খুলনায় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৮,৫০,০০,০০০ টাকার মালামাল ডাকাতি এবং দুদিন অফিস রুমে তালাবন্দি ও জীবননাশের হুমকির বিচারের দাবিতে লিখিত অভিযোগ করা হয়েছে। কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই অভিযোগ করেন শাহজালাল কর্পোরেশনের ম্যানেজার জয়নাল আবেদীন। অভিযোগপত্রে তিনি লিখেন, খুলনা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আবু সাইদ শেখ ও কৃষক দলের রূপসা থানার সাধারণ সম্পাদক সোহাগ শিকদার সহ কয়েকজন সন্ত্রাসী গেল ৫ আগস্ট বিকেল ৪টার পর থেকে ১৩ আগস্ট পর্যন্ত শাহজালাল কর্পোরেশনের সমস্ত মালামাল অস্ত্রের মুখে জিম্মি করে নিয়ে যায়, যার আনুমানিক মূল্য প্রায় ৮,৫০,০০,০০০ টাকা। তাকে দুদিন অফিস রুমে তালাবন্দি করে রেখে মাথায় পিস্তল ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এ অবস্থায় নিজের জীবনের নিরাপত্তা বিবেচনায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানান ভুক্তভোগী জয়নাল আবেদীন। আমি শাহজালাল ডাকে কাজ করি। ৫ তারিখে সাইদ সোহাগ ২৫-৩০ জন লোক নিয়ে কিছু দেশি ভারী অস্ত্র নিয়ে ঢোকে, মালামাল লুট করে নিয়ে যায়। আমরা দেখে দূরে সরে যাই। ওটা মিথ্যা আপনার অসাধারণ কিছু রাজনৈতিক কিছু প্রতিপক্ষ থাকতে পারে, তারা ওইটাকে করেছে, বুঝছেন। এখন আপনি একটা কাজ করতে পারেন, ওই প্রতিষ্ঠানে আমি ওই লোক দিয়ে আপনার পাঠিয়ে দিতে পারি। আপনি ওইখানে প্রতিষ্ঠানে যায় ঘুরে ঘুরে তথ্যপত্র যে ওই লোক ওইখানকার লোক কিনা, এই ধরনের ঘটনা এখানে ঘটছে কিনা, এগুলো আপনি দেখে আসতে পারেন। জি ভাই, করছিলাম অভিযোগ করে তো এখন জানের ভয়তে আছি ভাই। আমি এ নিয়ে কথা বলতে চাচ্ছি না।